আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। রব্বে ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে যে এসএসসি এক্সাম ব্যাচ এর ট্যাগ কোশ্চেন সম্পর্কে বিস্তারিত শিখব ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে। যদি তোমার ট্যাগ কোশ্চেন সম্পর্কে কোনো ভয়ভীতি থাকে বা সংশয় থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আমি আহসান হাবিব আদর্শ এডুকেশনের পক্ষ থেকে। ঠিক আছে? এসএসসির তে তুমি এই ট্যাগ কোশ্চেনে কীভাবে ৫ এ ৫ পেতে পারো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। যদি তোমার সমস্যা থেকে থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটি, এবং যারা ট্যাগ কোশ্চেনকে ভয় তাদের জন্য এই ভিডিওটি। তো লেট স্টার্ট। ট্যাগ কোশ্চেন এর ব্যবহার। তো ট্যাগ কোশ্চেনের ব্যবহার সহজ এবং পরিষ্কারভাবে। ট্যাগ কোশ্চেন হলো ছোট একটি প্রশ্ন, বুঝছো, যে কোনো বাক্যের শেষে বসে নিশ্চিত করে যে বাক্যটি ঠিক না বেঠিক, সম্মতি বা ভদ্রভাবে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় ট্যাগ কোশ্চেন। যেমন তুমি মনে করছো তুমি কি ভাত খেয়েছো, তুমি কি ভাত খাওনি, এরকম প্রশ্ন করবে ট্যাগ কোশ্চেন দ্বারা। ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করা হয়? ট্যাগ কোশ্চেন এই কারণে ব্যবহার করা হয় যে কথাটি সত্য কিনা তা নিশ্চিত করতে ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। ২ নম্বর, কারো মতামত জানতে ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। ৩ নম্বর, ভদ্রভাবে কথা বলার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। ৪ নম্বর, কথোপকথন চালু রাখতেও ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। এটা হলো আমাদের কথা বলার ক্ষেত্রে, ইংরেজিতে তুমি সুন্দরভাবে কথা বলার জন্যও তোমাকে ট্যাগ কোশ্চেন জানতে হবে। উপরোক্ত তুমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলেও তোমাকে ট্যাগ কোশ্চেন জানতে হবে। কারণ ট্যাগ কোশ্চেনে রয়েছে ৫ মার্ক। তো ট্যাগ কোশ্চেন জানতে হলে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব না জানলে তুমি কখনো ট্যাগ কোশ্চেন পারবে না। তো সাহায্যকারী ভার্ব কোনগুলা? সাহায্যকারী ভার্ব হচ্ছে মোট ৪ প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব। এই যে দেখো এখানে বি ভার্ব আছে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। মডেল ভার্ব কোনগুলা? ক্যান, কুল্ড, মে, মাইট, সেল, সোল্ড, উইল, উল্ড, হ্যাঁ, মাস্ট এবং অপ টু। যদি তুমি যদি তুমি কোশ্চিন ভালোভাবে দিতে চাও তাহলে তোমাকে হেল্পিং ভার্ব একদম মুখস্থ করতে হবে। সুতরাং খাতায় এই হেল্পিং ভার্বগুলো উঠাই সুন্দরভাবে মুখস্থ করে নাও। ঠিক আছে? অবশ্যই মুখস্থ করবা। এখন আমরা জানবো যে হেল্পের ভার্বের ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে হেল্পের ভার্ব বাস্তবিকভাবে ব্যবহার করতেছি। পজিটিভ বাক্যের সাথে নেগেটিভ বাক্য, মানে যদি ট্যাগ কোশ্চেন করার সময় যদি বাক্যটি পজিটিভ হয় তাহলে সেটা নেগেটিভ করে ট্যাগ কোশ্চেন করতে হবে। এবং ট্যাগ কোশ্চেনে খেয়াল রাখবা, যদি ট্যাগ কোশ্চেন বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব থাকে, সেটার সাথে নট যুক্ত করে আমরা ট্যাগ কোশ্চেন করব। এখানে দেখো যে পজিটিভ বাক্যের সাথে নেগেটিভ বাক্য কীভাবে করবো ট্যাগ কোশ্চেন। এখানে প্রথমে লেখা আছে হি ইজ এ টিচার, ইজ নট হি। এখানে দেখো হি ইজ, হি এর পরে ইজ আছে, ইজ কিন্তু অক্সিলারি ভার্ব, বি ভার্ব, সেই জন্য ইজ প্রথমে বসাইছি। এই যে দেখো ইজ নট, ইজ নট, ইজ নট বসাই, তারপরে সাবজেক্ট বসাইছি হি। ট্যাগ কোশ্চেন হয়ে গেছে। হি ইজ এ টিচার, ইজ নট হি। সে একজন টিচার, সে কি টিচার নয়? ইউ লাইক টি, ডোন্ট ইউ? তুমি কি চা পছন্দ করো? তুমি কি চা পছন্দ করো? কি করো না? এভাবে প্রশ্ন করতেছে। সি ক্যান সিং, এখানে দেখো ক্যান কি অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানের সাথে নট যুক্ত হয়ে গেছে, আর এখানে সাবজেক্ট বসে হচ্ছে সি, দিয়ে ট্যাগ কোশ্চেন করে নিছি। সি ক্যান সিং, ট্যাগ কোশ্চেন হয়ে গেছে ক্যান নট সি। দে আর কামিং, এখানে আর অক্সিলারি ভার্ব, আর বসাইছি, আর সাথে নট বসাইছি, আর নট সাবজেক্ট দিয়ে বসাই দিয়েছি, দে আর নট দে। এভাবে দে আর কামিংয়ে আর নট দিয়ে বসায় ট্যাগ কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে? এভাবে আমরা পজিটিভ বাক্যর ক্ষেত্রে নেগেটিভ বাক্য করে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব করে আমরা ট্যাগ কোশ্চেন করে থাকি। বাক্যের মধ্যে যদি যেটা অক্সিলারি ভার্ব থাকবে সেটার সাথে নট যুক্ত করেই ট্যাগ কোশ্চেন করা হয়। এভাবেই পজিটিভ বাক্যর সাথে নেগেটিভ বাক্যে রূপান্তর করে ট্যাগ কোশ্চেন করতে হয়। দ্বিতীয় নম্বরে আমরা এখন জানবো নেগেটিভ বাক্যের সাথে পজিটিভ বাক্য, মানে যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় বাক্যটি হয়ে যাবে পজিটিভ। বুঝতে পারছো?
এখানে এটাই বোঝাচ্ছে যে নেগেটিভ বাক্যের সাথে পজিটিভ ট্যাগ বাক্য করতে হয়। তো ট্যাগ কোশ্চিন যে হি ইজ নট বিজি, এখানে হি ইজ নট বিজি এটা কিন্তু নেগেটিভ বাক্য, তাহলে এটা ট্যাগ কী হবে? ইজ হি। কেন? এখানে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ইজটা প্রথমে বসাই দেবা, সাবজেক্ট বসাই দেবা, তাহলে হয়ে গেল ইজ হি। এটা হচ্ছে হি ইজ নট এর ট্যাগ কোশ্চিন, হি ইজ নট বিজি এর ট্যাগ কোশ্চিন ইজ হি। ইউ ডোন্ট নো মি, এখানে অক্সিলারি ভার্ব কি? ডোন্ট, তাহলে ডু বসে গেল, নট উঠে যাবে পজিটিভ করার জন্য, ইউ বসে যাবে সাবজেক্ট। সি ক্যান নট সুইম, ক্যান সি, তাহলে ক্যান নট আছে সেজন্য এখানে ক্যান বসে গেছে, নট উঠে গেছে, সাবজেক্ট সি বসে গেছে, বুঝছো? দে ডি নট কল ইউ, ডিড ডিড নট বসা আছে সেজন্য এখানে ডিড বসছে এবং সাবজেক্ট দে বসে গেছে। এভাবে বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন করার সময় পজিটিভ হবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেটাকে কিভাবে ট্যাগ কোশ্চেন করবা? ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করে তোমাকে সেটাকে ট্যাগ কোশ্চেন করতে হবে, বুঝছো? মানে টেন্স অনুযায়ী। তো প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয় তাহলে ডু বসাবা, ডোন্ট বসাবা। আর যদি পাস্ট সিম্পল হয় তাহলে ডিড বসাবা, এবং নেগেটিভ পাস্ট হলে সেটাকে শুধু ডিড বসাবা। ঠিক আছে, তো উদাহরণগুলো এখানে যেমন দিয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্সে, যে ইউ প্লে ক্রিকেট, এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই এখানে ডোন্ট ইউ বসছে, এবং বাক্যটি অ্যাফার্মেটিভ সেজন্য এখানে নেগেটিভ হয়েছে কি করার সময়? ট্যাগ করার সময়। পাস্ট সিম্পল হি ওয়েন্ট হোম, এখানে ওয়েন্ট কি ভি2, তাই এখানে ডিড নট বসছে, বাক্যটা কি অ্যাফার্মেটিভ, তাই এখানে নেগেটিভ করে ট্যাগ কোশ্চেন করা হয়েছে। ডিড নট হি, নেগেটিভ পাস্ট যদি হি ডিড নট কাম, তাহলে এখানে কি নট উঠে যাবে, ডিড বসে গেল, সি বসে গেল, এভাবেই ডিড সি হচ্ছে সেই ডিড নট কামের ট্যাগ কোশ্চেন। এভাবেই আমরা অক্সিলারি ভার্ব না থাকলে আমরা এভাবে ট্যাগ কোশ্চেন করে থাকবো। স্পেশাল মানে বিশেষ গুরুত্বপূর্ণ রুলস, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ স্পেশাল রুলস। যদি বাক্যে এম থাকে, হ্যাঁ, যেমন আই এম, এখানে এম আছে না, যদি এম থাকে তাহলে সেটা ট্যাগ কোশ্চেন করার সময় আর নট বসাবা, ঠিক আছে? এম এর জায়গায় কী বসবে? আর নট, আর যেটা সাবজেক্ট আছে সেটা বসে যাবে। যেমন আই এম লেট, আর নট আই বসে গেল, বুঝছো? যদি বাক্যের মধ্যে থাকে, যদি লেটস থাকে, লেটস, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে সেটা ট্যাগ কোশ্চেন করা আমার সেল উই বসাবা। যেমন এখানে আছে লেটস গো হোম, সেই কারণে এখানে ট্যাগ কোশ্চেন হয়ে গেছে সেল উই, বুঝতে পারছো? চলো আমরা বাসা যাই, কেমন? সেল উই মানে কেমন, এভাবে বাংলাটা হবে লেটস গো হোম, চলো আমরা বাসা যাই, সেল উই কেমন, চলো আমরা বাসা যাই কেমন, এটা হচ্ছে এটার মানে বাংলা উচ্চারণ। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করে থাকবো। এবার আমরা শিখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা বাক্যগুলোকে ট্যাগ এ রূপান্তর করবো, ট্যাগ কোশ্চেন রূপান্তর করবো। যদি যেমন এখানে ওপেন দ্য ডোর, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ ওপেন দ্য ডোর, উইল ইউ, তাহলে ইম্পারেটিভ থাকলে অবশ্যই উইল ইউ বসাবা। ডোন্ট মেক নয়েজ, উইল ইউ, তাহলে ইম্পারেটিভ বাক্যকে এই ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই সেটাকে উইল ইউ দ্বারা রূপান্তর করবা। ওপেন দ্য ডোর, উইল ইউ, তুমি দয়া করে দরজাটি খোলো, খুলবে না? ডোন্ট মেক নয়েজ, দয়া করে গোলমাল করো না, করবে না? এরকম, করবে তো? এরকম হচ্ছে বাংলাটা, ঠিক আছে? এভাবে আমরা ইম্পারেটিভ বাক্যকে কি করে থাকবো? ট্যাগ কোশ্চেন করে থাকবো উইল ইউ দ্বারা। ইম্পারেটিভ বাক্য থাকলে উইল ইউ পরিবর্তন করে ট্যাগ কোশ্চেন করবা, ঠিক আছে?